আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে সারাদিন ছোট বাচ্চা নিয়ে সংসারের কি কাজ করলাম সেটি আপনাদের একটি ব্লগের মাধ্যমে তুলে ধরব। এখন সকাল 8টা বাজে আর আপনারা দেখছেন এটি রায়পুর শহর। তো আমি হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। হাজব্যান্ড খাওয়া দাওয়ার পর কাজে চলে যাবেন। এখনও আমার ছেলে ঘুম থেকে ওঠেনি। তো আগের দিনের কিছু জামা কাপড় ছিল, সেগুলি ভিজে কাপড় আমি শুকাতে দিয়েছি। ছেলে উঠে পড়েছে ঘুম থেকে, ওকে আমি একটু ব্রাশ করিয়ে দিচ্ছি। এরপর ওকে সুজি রান্না করে খাইয়ে দিয়েছিলাম। এরপর ওকে দুটি কাজু বাদাম মাঝখান থেকে কেটে খাইয়ে দিলাম। এরপর আমি কিচেনে এসে গ্যাসের ওভেন প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নেব। প্রতিদিনের কাজের মধ্যে গ্যাসের ওভেন পরিষ্কার করা এটি এমনই একটি কাজ প্রত্যেক দিনই আমি প্রায় করে থাকি। প্রত্যেক দিন যদি আমি গ্যাসের ওভেন পরিষ্কার না করি আমার ঠিক ভালো লাগে না, তাই প্রত্যেক দিন গ্যাসের ওভেন পরিষ্কার করি, তারপরে রান্না করি। ব্রেকফাস্ট আগে করে নিয়েছি, খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম, তাই ব্রেকফাস্টের পরেই আমি ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। কিচেনের অবস্থা অনেকটা খারাপ। ছেলেকে ওদিকে যেহেতু খাইয়ে দিয়েছি, ছেলে একটু খেলা করছে, এই সুযোগে আমি একটু ওয়াল টাইলস এবং আজ থেকে 15 বছর আগের গ্যাসের ওভেন, তাই এখনও দেখতে পাচ্ছেন কেমন সাধারণ থালা বাসন মাজার স্কচব্রাইট দিয়ে ওভেনটা পরিষ্কার করে এরপর ভিজে কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। যারা মনে মনে ভাবেন একা সংসারে হয়তো কাজ থাকে না, সারাদিন শুয়ে বসেই কেটে যায়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ একা থাক আর দুজন থাক বা জয়েন্ট ফ্যামিলিতে থাক, সারাদিন কাজ কিন্তু অনেকটাই থাকে। একা হাতে কাজ করলে আরও বেশি কাজ সময় লাগে এবং আরও বেশি কষ্টকর হয়ে ওঠে সেটি। তো এখানে কিছু থালা বাসন রয়েছে, সেগুলি আমি পরিষ্কার করে ধুয়ে নেব। যতই ব্যস্ত থাকি, এই ব্যস্ততার মাঝে একবার করে ছোট বাচ্চাকে দেখে আসছি, যেহেতু ও একলা খেলছে, কী নিয়ে খেলছে, কিভাবে খেলছে, কোনো দুষ্টুমি করছে কিনা, কাজের ফাঁকেই একবার করে দেখে আসছি। থালা বাসন মাজা হয়ে গেছে। এরপর আমি একটি প্লাস্টিকের গামলার উপর সব থালা বাসন উপর করে দেব। এইভাবেই আমি থালা বাসন রাখি। গ্রাম থেকে শহরে এসেছি, ভাড়া বাড়িতে থাকি, তো সব কিছু তো কেনাকাটা করা সম্ভব নয়। যেহেতু গ্রামে রয়েছে সব কিছু, আবার এখানে এসেও সব কিছু কেনা সম্ভব না। যাই হোক, এখন আমি সব কিছু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ধায়ে এবার মুছে নিচ্ছি। এরপর আমার মনে হলো যে কিচেনের যে জানলাটি রয়েছে ওখানে হালকা ঝুল পড়েছে, তাই একটু ঝেড়ে নেব, ঝুল ঝেড়ে পরিষ্কার করে নেব। এরপর আমার চোখ পড়লো হাজব্যান্ড বাজার থেকে আলু পেঁয়াজ নিয়ে এসেছিলেন। তো আলু পেঁয়াজ খুব ভালোভাবে রাখা হয়নি, আলু পেঁয়াজ রাখার জায়গাটা অনেকটা নোংরা হয়ে গেছে, আলুর অনেকটা নোংরা পড়েছে। তো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবং শেলফের মধ্যে ভালোভাবে পরিষ্কার করে মুছে একটি চালের বস্তা ছিল সেটি রেখে দেব, কারণ ওখানে আলু পেঁয়াজ রাখা হয়, সাদা জায়গায় অনেকটা দাগ লেগে গেছে। তাই প্রথমে চালের বস্তা রাখার পর আলু পেঁয়াজ এক এক করে আলাদা আলাদা চুবড়ির মধ্যে রেখে আলু পেঁয়াজ শেলফের মধ্যে খুব ভালোভাবে আমি রেখে দেবো আলাদা আলাদা চুবড়ির মধ্যে। আলু আর একবার ঢেলে পরিষ্কার করে নেব, কারণ আলুর মধ্যে অনেক ধুলো নোংরা ছিল, সেগুলিকে পরিষ্কার করে নেব। এরপর আমি রেখে দিচ্ছি আলু পেঁয়াজ, আদা রসুন সব ভালোভাবে রেখে দিয়ে কিচেনটা একটু ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। ভিডিওটি দেখার সাথে সাথে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। কিচেনটা ঝাড়ু লাগানোর পর আমার মনে হলো সময়টা অনেকটাই হয়ে গেছে, ছেলের জন্য খিচুড়ি বসাতে হবে। তাই আমি কি করলাম, একটা জায়গায় নিলাম কিছুটা চাল, 3 রকমের ডাল, মুগ, মসুর, খেসারি ডাল এবং সেই সঙ্গে নিলাম সয়াবিন। 5 থেকে 6টি সয়াবিন নিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। এখানে বাইরে এসে দেখছি যে বাইরের বারান্দায় অনেকটাই খেলনাকুটি সব ছড়িয়ে রেখেছে আমার ছেলে, তাই একটি ব্যাগের মধ্যে খেলনাকুটি তুলে নিয়ে ঝাড়ু লাগিয়ে নেব। তাই এক এক করে সব খেলনা আমি তুলে নিচ্ছি।
এই যে খেলনা তুলে আমি ঝাড়ু লাগিয়ে নেব, কিছুক্ষণ পরে আবার খেলনা চাইবে, আবার খেলনা ছিটিয়ে দেবে। সারাদিন এইভাবেই খেলনা ছড়িয়ে ছিটিয়ে চলতেই থাকে অনবরত। তো যাই হোক, আমি খেলনাগুলো গুছিয়ে নিয়ে এরপর ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো বাইরের বারান্দা, কিচেন ঝাড়ু লাগানোর পর রুমের ভিতরে এসেও ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো ঝাড়ু লাগানোর এই পর্ব সারাদিনে 3 থেকে 4 বার চলতেই থাকে। ঝাড়ু দিতে দিতেই মনে হলো যে ছেলের খিচুড়ির জন্য রসুন দেওয়া হয়নি, তো রসুন ভিজিয়ে নিলাম। এদিকে দুধটাও ফুটিয়ে নিয়েছি। দুধ ফোটানোর পর কিছু জামা কাপড় রোদে দিয়েছিলাম, সেগুলো নিয়ে চলে এসেছি। এবার গুছিয়ে নেব একের পর এক ছেলের সব জামা কাপড় বা আমাদের জামা কাপড় সব কিছু খুব ভালোভাবে গুছিয়ে তুলে রাখবো। ছোট বাচ্চা বাড়িতে থাকলে সারাদিনে অনেকটাই জামা কাপড় ধুতে হয়, গুছাতে হয়, তুলতে হয়। বাচ্চা থাকলে জামা কাপড়ের শেষ নেই, প্রত্যেক বাড়িতেই এটা লেগে থাকে। তো যাই হোক, এখানে আমি পরিষ্কারভাবে ছেলের খিচুড়ি সব কিছু ধুয়ে নিয়ে হালকাভাবে একটু খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ, বলতে লবণের পরিমাণ খুবই কম, 1/2 চামচ লবণ দিয়ে আমি বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এবং ছেলেকে এদিকে আমি চান করিয়ে জামা কাপড় পরিয়ে মাথায় তেল দিয়ে দিচ্ছি। তো আমরা এইভাবে খাওয়া দাওয়া শেষ করে, তো হাজব্যান্ড বলল যে এক জায়গায় মেলা বসেছে, চলো একটু ঘুরে আসি। তো মেলায় গিয়ে রীতিমতো আমরা দেখে তো অবাক। আমাদের টিকিট কেটে মেলায় ঢোকার পর অনেকটাই মন খারাপ হয়ে গেল। দেখতে পেলাম মেলায় যে সমস্ত দোকান বসে বা মানুষজনের যেমন ভিড় হয়, তো তার কিছুই নেই। যদিও আমরা 4টে বা 5টার মধ্যে গিয়েছিলাম বিকেলবেলা, এ সময় খুব একটা লোকজন মেলায় আসে না। দেখতেই পাচ্ছেন নাগরদোলাও খুব ভালোভাবে সেট হয়নি, দোকানও খুব ভালোভাবে বসেনি। তো মেলা থেকে মন খারাপ করে ফেরার পথে ছেলের জন্য নিলাম স্ট্রবেরি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব